নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবীর কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তা দেখো, আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, এই বাজার হাট আসলো, এইবার আমি ব্লগটা স্টার্ট করছি। তা দেখো আজকে এই যে কী কী সবজি নিয়ে এসছে দেখো। বাঁধাকপি আনতে বলিনি, এখন বাঁধাকপি নিয়ে এসছে। বলেছিলাম বরবটি, যাই হোক নিয়ে এসছে। বেগুন নিয়ে এসছে, বেগুনগুলো মনে হচ্ছে ভালোই হবে না, কচি কচি আছে, হ্যাঁ। বেগুন নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে কুমড়ো নিয়ে এসছে। ডাল তো এনেছে, ডাল করবো না, বলেছি পাঁচমিশালি সবজি নিয়ে আসতে। তা পাঁচমিশালি সবজি নিয়ে এসছে, তার মধ্যে বাঁধাকপিটাও নিয়ে এসছে। আর বলেছি মাছ নিয়ে আসতে। তা দেখো নিয়ে এসছে, এদিকে কাতলা মাছ নিয়ে এসছে, আর এদিকে নিয়ে এসছে মাছের মাথা, এক গাদা মাছের মাথা। বলছে ওই পাঁচমিশালি সবজি দিয়ে হবে চচ্চড়ি। আর এদিকে দেখো কাতলা মাছের ডিম নিয়ে এসছে। দেখি এখন কি রান্না করব, কাতলা মাছটা করবো, আর এগুলোই রান্না এখন করি, তাহলে সাথে থাকো। তো দেখো এটা করব মাছের ডিমের বড়া। মাছের ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন, আর নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে মাছের ডিমের বড়া। দেখো রান্না আমার শেষ পর্যায়ে হয়ে গেল। এদিকে কাঁকড়া মাছের কালিয়া, আর এদিকে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা। ব্যাস, তাহলে বড়াটা ভাজলে আমার রান্না কমপ্লিট। তারপরে হবে খাওয়া দাওয়া। তো দেখো বন্ধুরা, এখন বাজে বিকেলেই 4:30, 4:45। রেডি হয়ে নিচ্ছি সকলেই। এদিকে যে ননদরা এসেছিলো ওরাও রেডি হয়ে নিচ্ছে, ওরাও বাড়ি যাবে, আর আমরাও রেডি হচ্ছি। যে আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী, তো আমার দাদা একটু বাড়িতে পুজোর আয়োজন করেছে, কীর্তন হবে, তা সে যাবো সেখানে বাপের বাড়িতে। পুচকিটা মনে কষ্টও আছে, কিন্তু কি করব, হাসতেও হয়। চলে গেলাম, এখন বেরিয়ে গেছি, আমরা অটোতে উঠেছি, যাচ্ছি শিয়ালদার দিকে। তো দেখো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। এবার এখান থেকে ধরতে হবে আমাদের ট্রেন, যাব আমরা জগদ্দল। তো মেয়ে আর আমি যাচ্ছি, ছোটো মেয়ে আর ওর বাবা আগের অটোতেই চলে এসছে, ওরা টিকিট কাউন্টারে টিকিট কাটছে। তো আমরাও বেরিয়ে গেলাম, এখন প্ল্যাটফর্মে ঢুকে গেছি, কাটছে টিকিট ওইদিকে। তো এখান থেকে ট্রেন ধরে চলে যাব বাপের বাড়ি। তো কী করব, আজকে ভিড় বেশি নেই দেখছি, কাউন্টারে ফাঁকাই আছে, মেয়ে টিকিট কাটছে। এদিকে টিকিট কাটা হয়ে গেছে, চললাম এবার ট্রেনের দিকে, ট্রেন ধরতে হবে। উঠে গেলাম ট্রেনে, পৌঁছে গেলাম জগদ্দল স্টেশন। পৌঁছে যাবো এক্ষুনি জগদ্দল স্টেশনে। তো দেখো পৌঁছে গিয়ে দাঁড়িয়ে আছি, এদিকে রেলের ক্রসিংটা পড়া আছে, এটা উঠলে তারপরে আমরা ওপারে যাব। ওখান থেকে তারপরে আবার টোটো বা অটো ধরতে হবে, ধরে তারপরে একদম বাপের বাড়ির সামনেই নামায়, সেখান থেকে হাঁটার কোনো পথ নেই। এইটুকুনি যার স্টেশনে নেমেই যেটুকুনি হাঁটা পার হওয়া, শুধু রাস্তাটুকু, ট্রেনের লাইনটুকু পার হয়ে ওখান থেকে অটো ধরলেই চলে যাব, একদম বাড়ির সামনেই গিয়ে নামবো। অটোতে উঠেও গেছি। তো দেখো যাচ্ছি, সন্ধ্যাও হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, ট্রেন এতই লেট ছিল যে কি করব। বিকেল যাব বলেছিলাম, কিন্তু যাওয়া হয়নি। তো এবারে দেরি হয়ে গেছে, তাও যেতে তো হবেই, যাচ্ছি। পৌঁছে গেলাম অবশেষে বাপের বাড়িতে। দেখো আমার বাবাও আমাদের সঙ্গেই ছিল বলে আমাদের সঙ্গেই বাড়িতে গেল, আমাকে না নিয়ে যাবে না বলছিল বলে আমাদের আরও যেতে হলো। তো যাই হোক, নেমে গেলাম বাপের বাড়িতে। এই যে আমার গুবলু সোনা, তোমরা তো দেখেছো গুবলু সোনাকে। পৌঁছে গেলাম আমরা সকলেই, তাই চলে যাচ্ছি ঘরের দিকে। আমি দেখাবো তোমাদেরকে, কি দেখাবো, আর মা তো আর নেই। এই পৌঁছে ঘরে ঢুকেছি, এখনও ওপরে যাইনি, একটু বসলাম, ভাবলাম একটু পরে ওপরে যাব। এই যে দেখো এখানে কীর্তন হচ্ছে ওপরে।
এই যে আমার মা, যে আমাদেরকে আজকের দিনে ছেড়ে চলে গেছে। কিছু আর বলার নেই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর কি করবো বলো। ওদিকে দেখে ভালো লাগছে না ওখানে থাকতে, মায়ের ছবিটার সামনে, তার জন্য এদিক ওদিক করেই কাটিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।